আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল অ্যান্ড ভেক্টর জিওমেট্রি অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের অ্যানালাইটিক্যাল অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টারের প্রথম অধ্যায় ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস। এখানে বলা হয়েছে এটা হচ্ছে দুইটা সূত্র আছে, আমরা এই সূত্রগুলা দিয়ে মূলত ম্যাথ করব। সূত্রগুলো হচ্ছে অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে আলফা এবং বিটা বিন্দুতে স্থানান্তর করলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক। আমরা এক্স এর জায়গায় এক্স এক্স ওয়ান প্লাস এখানে যে বিন্দুটা দেওয়া আছে ওই বিন্দুটা লিখবো, প্লাস ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান প্লাস বিটা, এক্স এর জায়গায় এক্স ওয়ান প্লাস আলফা আর ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান প্লাস বিটা লিখবো। অর্থাৎ এখানে যদি আলফা আর বিটার জায়গায় আমরা যদি ওয়ান আর টু দুটা বিন্দু চিন্তা করি, তাহলে আমরা এক্স এর জায়গায় লিখবো এক্স ওয়ান প্লাস ওয়ান আর ওয়াই এর জায়গায় লিখবো ওয়াই ওয়ান প্লাস বিটার জায়গায় লিখবো বিটা ইজ ইকুয়াল টু টু হলে আমরা ওয়াই এর জায়গায় লিখবো ওয়াই ওয়ান প্লাস টু। এটা হচ্ছে একটা সূত্র গেছে। আর একটা সূত্র হচ্ছে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষ থেকে থিটা কোণে আবর্তন করলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক। আমরা এক্স এর জায়গায় লিখবো এক্স ইজ ইকুয়াল টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই এর জায়গায় লিখবো এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। হ্যাঁ, এখানে থিটার জায়গায় এখানে যেটা কোণের মান দেওয়া থাকবে সেটা লিখবো। আমি এটা এরকম করে শিখছিলাম। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, দোনো জায়গায় এক্স ওয়াই হবে, দোনো জায়গায় এক্স ওয়াই হবে। এক্স এর ক্ষেত্রে লিখবো কস থিটা সাইন থিটা, ওয়াই এর ক্ষেত্রে লিখবো সাইন থিটা কস থিটা। আর এক্স এর জায়গায় এক্স এর ক্ষেত্রে মাইনাস লিখবো, ওয়াই এর ক্ষেত্রে প্লাস লিখবো। এটা সংক্ষেপে এমনি মনে করা যায়। আমরা হচ্ছে পিছনের পৃষ্ঠায় যে সূত্র শিখছিলাম সেই সূত্র রিলেটেড একটা ম্যাথ করি। প্রশ্ন হচ্ছে অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ বের করতে বলছে। এই অক্ষের দিক আমরা লিখবো সলিউশন। অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত বা রূপান্তরিত স্থানাঙ্ক হয়। আমরা এক্স এর জায়গায় লিখবো এক্স প্লাস ওয়ান, ওয়াই এর জায়গায় লিখবো ওয়াই মাইনাস ওয়ান। এক্স এর জায়গায় লিখবো এক্স ওয়ান প্লাস ওয়ান, ওয়াই এর জায়গায় লিখবো ওয়াই ওয়ান মাইনাস ওয়ান। হ্যাঁ, তারপর হচ্ছে এখন প্রদত্ত সমীকরণ সমীকরণ দেওয়া আছে কোনটা, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকাল টু জিরো। এখন এক্স এর জায়গায় এক্স ওয়ান প্লাস ওয়ান লিখবো, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান মাইনাস ওয়ান লিখবো। তো এক্স এর জায়গায় লিখবো এক্স ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার, ওয়াই এর জায়গায় লিখবো ওয়াই ওয়ান মাইনাস ওয়ান প্লাস সি। এটা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি ওয়াই ওয়ান মাইনাস বি প্লাস সি ইজ ইকাল টু জিরো। এটা হচ্ছে একটা সিম্পল ক্যালকুলেশন, এটা আমরা যেগুলো ক্লাস 8, 9, 10-এ করে আসছি ওগুলা। এখন হচ্ছে এ এক্স ওয়ান হোল স্কোয়ার টু এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান প্লাস এ মাইনাস বি প্লাস সি ইজ ইকাল টু জিরো। তো এখানে আমরা যে সিম্পল ক্যালকুলেশন করছিলাম, সিম্পল ক্যালকুলেশনের পরে আমরা ফাইনালি যে লাইনটা পাইছিলাম ওটা হচ্ছে এ এক্স ওয়ান স্কোয়ার প্লাস টু এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস এ মাইনাস বি প্লাস সি।
এখন আমরা সাধারণত যে সমীকরণগুলো জানি ওই সমীকরণগুলোতে এক্স ওয়াই থাকে, এক্স ওয়ান ওয়াই ওয়ান এই টাইপের কোনো টার্ম থাকে না। সেখানে আমরা লিখব যে এখন এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানকে এক্স এবং ওয়াই দ্বারা প্রতিস্থাপন করে পাই এটা। সুতরাং যে এখানে যে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো, এই সমীকরণে রূপান্তরিত সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। এটাই হচ্ছে এই ম্যাথটার সলিউশন।